রাত 10:30। রাজীবের ম্যাচ থেকে বেরিয়ে রহমান হাঁটছে একা, নেশায় অর্ধ বিবহল, মাথার ভেতরে সবকিছু ঘোলটে, রাস্তার আলো ঝাপসালাকি, গাড়ির হর্ন কানে যেন বাজে পড়ে। হাতটা কাঁপছে, বুকের ভেতর ধুকপুক করছে অস্বাভাবিকভাবে। রাহান থেমে দাঁড়ায় কম্পাসের পাশের ছোট এক পার্কে। এখানে একসময় কিলাস পড়ে বসতো, এই পড়ত স্বপ্ন দেখত। আজ যে বসে আজ এই বেঞ্চে, কিন্তু নিজের ছায়াটা যেন আজ অপরিচিত লাগে। একটা সময় হঠাৎ মাথা ঝিমঝিম করে ওঠে রায়হানের, সামলাতে পারে না, মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন ছাড়া হয়, কেউ একজন চিৎকার করে, ওই ছেলে তো আগুন হয়ে গেছে, হসপিটালে ডাকো তাড়াতাড়ি। পরের দিন সকালে চোখ মেলে দেখে সাদা দেয়ালে কিতাম আলো আর ইনজেকশনের গন্ধ। হাসপাতালে সে পাশে বসে আছে বাবা। চোখে চোখে পড়তেই রাহান ঘুম ফিরিয়ে নেয়। বাবার মুখে কোনো কথা নেই, শুধু একরাশ হতাশ। নিচু গলায় জাকারিয়া সাহেব বলেন, তুই যদি নিজেকে শেষ করতে চাস সেটা কর, কিন্তু মনে রাখ তোর সাথে আমাদেরও শেষ হয়ে যাবে। তোর মা 3 দিন ঘুমায়নি, তোকে কেবল একবার দেখার জন্য এসেছে। রাহান কাপা গলায় বলে, বাবা আমি পারি না, আর মেরে উঠছি না। প্রথমবারের মতো আর চোখে পানি, ভেতরের ভেঙা পড়া সত্যিটি এবার আর চেপে রাখতে পারছি না সে। বাবা আস্তে আস্তে বলে উঠলেন, তুই পারবি, আমি জানি, শুধু এবার নিজেকেই সত্য করে একটা সুযোগ দে। 1 সপ্তাহ পর রাহান ভর্তি হয়ে এক নেশামুক্তি পুনর্বাসন কেন্দ্রে। প্রথম দিন তার পরিচয় হিসাবে লেখা হয় নাম রাহান আহমেদ, বয়স 21। কিন্তু মনে মনে একটা অহংকারই করে, এই জীবনটা যদি আবারও পাই তবে একবার আমি হার মানব না। এটাই শেষ পর্ব, আলো থেকে ছায়া।